হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা আর গিনি আজকে সকাল সকাল উঠে গেছে। তো কেন উঠেছে, কোথায় যাবে, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ঘুম ভাঙছে না, জোর করে উঠে গেছে। ঠিক আছে ফ্রেন্ড, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। গিনিও এখন রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়েও পড়েছি। তো কোথায় যাচ্ছে গিনি দেখতে থাকো। গিনি এখন ওর মামায়ের সাথে যাচ্ছে। গিনি হাই বলে দাও। তো বন্ধুরা দেখতে থাকো। মাম্মা বাস আছে না চলে গেছে? আছে। তুমি কোথায় যাচ্ছ? তাকাও তাকাও, কোথায় যাচ্ছ? ঘুরতে? বাসে করে? তাই? এটা তুলে দে। বাস চলছে চলছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা গিয়েই দেখাবো। যে গিনি ওর মামার কাছে বসে পড়েছে। তো আমরা পৌঁছে গেছিলাম জয়পুর ফরেস্ট আর বনলতা কি রিসর্ট মতন ওরকম একটা জায়গায়। তো এখানে গিন্নি চারিদিকেই জঙ্গল, গিনি ওর ঠাম্মির হাত ধরে হাঁটছিল। আর এখানে ওর রণদাদাও ছিল। আর কি দৌড়াচ্ছে, বলছে জঙ্গলে বাঘ আছে, আমাকে ধরবে আমাকে ধরবে। এই জায়গাটা অনেকটা হলো মানুষের আওয়াজ ছিল, মানে কপিরাইট আসতো হয়তো, এই জন্য তোমরা ভালো করে ভয়েস শুনতেও পারতে না। গিনির এর জন্য আমি এখানে ভয়েস ওভার দিলাম। চারিদিকটা পুরো জঙ্গল, আর ও পুরোটা হেঁটে হেঁটে গেছে। ওই যে দৌড়াচ্ছে, বলছে জঙ্গলে বাঘ আছে। মা তো ওর সাথে পারেই না দৌড়। তো আমরা এখন হেঁটে এসে রিসর্টের মধ্যে ঢুকে গেছি। আর এখানে অনেক অনেক ফুল গাছ, মানে পুরো রিসর্টটাই ফুল গাছে ভর্তি, অনেক নানান ধরনের ফুল গাছ। আর এখানে হলো আমরা পুরো পাড়ার অনেক ফ্যামিলি এসেছিলাম। তো দেখো রিসর্টটা খুবই সুন্দর জায়গাটা, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে। আর এই যে এটা হলো কাকিয়া আর রণদাদা। এখানে অনেক ধরনের ফুল গাছ, খুব সুন্দর লাগে। দিকটা ফুল গাছ ছিল, এবার আমরা এই দিকটায় চলে এসেছি। এই দিকটা হলো ওর কি পাখি ছিল অনেক ধরনের, মানে অনেক ধরনের মুরগি ছিল, তারপর উট পাখি ছিল। এগুলোই দৌড়ে দৌড়ে দেখছিল গিনি, মানে আগে আগে দৌড়াবে। আর এই পুরোটাই না মানে মাটি ছিল, লাল মাটি তো, এর জন্য পড়ে যাওয়ার ভয় ছিল, জন্য ওকে হাত ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এখানে দেখো অনেক ধরনের মুরগি, সব মুরগির নাম জানি না, মানে মুরগিরই অনেক ধরনের। ভালো লাগছিলো দেখতে খুব, আর গিনিও দেখে খুব আনন্দ পাচ্ছিল। আর এদিকে উট পাখি, এই যে ও দেখছে এগুলো একা একা, মানে ও খুব আনন্দ পেয়েছে ওখানে গিয়ে। আগের বছর আমরা ট্যুরে গেছিলাম, তখন তো ওর 1 বছর বয়স ছিল, অত কিছু বুঝতো না। আর এবার 2 বছর হয়েছে, অনেকটাই ও বোঝে। এদিকটা পুরো সবজি ছিল, অনেক ধরনের সবজি চাষ করা হয়েছিল। দেখো তোমরা, ওই যে দিদিভাই আসছে। আর এখানে একটু দোল্লা চড়ে নিল গিনি, একটু দোল্লা ঢেকি প্রথমবার গিনি চড়ছে একটা, মানে ওর থেকে একটু বড় একটা দিদিভাইয়ের সাথে। আর এখানে ঘোড়া ছিল, তো ঘোড়া চড়বে বলছিল। তারপর গিনির বাবা একটু গিনিকে ঘোড়াতে চাপিয়ে দিল। তা ঘোড়াওয়ালাটা না ওইদিকে নিয়ে চলে যাচ্ছিলো। আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে কোথায় নিয়ে যাচ্ছে বাগানের ভেতর। তারপর দেখলাম না, উনি ব্যাকে চলে এসছে। তো এইভাবেই আমরা সারাটা দিন আনন্দ করলাম। গিনিও খুব আনন্দ করেছিল। পুরো আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে রাত 11টা বেজে গেছিলো। এখানে আমরা সবাই ঘুমাতে এসেছিলাম। এইভাবে সারাটা দিন খুব আনন্দ করলাম।